সেই তারও পেটের জ্বালা, ছেলেদিকে অল্প 500 আটা নিয়ে এসছে, রুটি করে দিয়েছি, ছেলে মেয়েদের খাইয়েছি। আর আমরা স্বামী স্ত্রীকে সেই কাঁচা তাল আম কাটার মতো, চোখলা কাটার মতো করে খেয়ে গলায় কিরকির করছে, জল খেয়ে আমরা পেট ভরে জল খেয়ে শুয়েছি। এক দিন দুপুরবেলা ছেলেদের যা হয়েছে, রান্নার যতটুকু চাল জোগাড় করতে পেরেছে আমার স্বামী এনেছে, ওদের খাইয়েছি। তোমার ভাত রেখেছো? হ্যাঁ আমার ভাত আছে, তোমরা খেয়ে না, আমি কাজটা সেরে আসি তবে খাবো। এই বলে আমার 1 কিলো পান খেয়ে আর 1 গ্লাস জল খেয়ে আমি চলে গেছি গোয়ালবাড়ির গোবর টোবর ঘুঁটে রুটে দিতে, কারোকে জানতে দিতাম না। এমন পরিস্থিতি আমার গেছে। আজ ঠাকুর আপনাদের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে কোনো রকম এখন আমার চলছে। আরও অনেক কিছু আছে, এখন আর বলতে পারছি না, শরীরটা অসুস্থ লাগছে। অনেক জীবনী আমার ए दिल कितना मजबूर है, किसे पता है, कौन बताए रब को क्या मंजूर है। रोना चाहिए रोना पाए, दिल कितना मजबूर। गुड आफ्टरनून, वेलकम बैक टू माई चैनल लाइफ फैमिली ब्लग चैनल पक्ष থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে ব্লগটি এনেছি এটা আমরা যে মামাবাড়ি গিয়েছিলাম ফেরার যে ব্লগটি, এটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা অলরেডি পার্ট 1 পার্ট 2 দেখে ফেলেছেন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এবার দিদার লাইফে একটা ঘটনা বলবো, যেটা হচ্ছে দিদা দেখেছিল। এটা একটা বলতে গেলে ভূত দেখার কাহিনী আর কি। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা সবাই অনেকেই শুনতে চায়। এবার দিদার মুখে শুনুন আপনারা। হ্যাঁ, আমার একটা জীবন কাহিনী শোনাচ্ছি। আমার নাতির খুব ইচ্ছা আমার মুখে পুরনো গল্প শুনবে, আমার মুখে ওর কবিতা শুনবে, আমার মুখের গান শুনবে। আমাকে জোর করছে, যার জন্যে এটা বলতে বাধ্য হচ্ছি। আমি তখন বাড়ির একটাই মাত্র বৌমা। তখন আমার 3য় বাচ্চা পেটে এসেছে। আমি তখন 2য় বাচ্চা খুব জ্বর হয়েছে, ভীষণ জ্বর। সারাদিন কাজকর্ম করছি, তারও সেই অবস্থাতেই শ্বশুর শাশুড়ি যত্ন সেবা, রান্না বান্না, বাড়িতে নাগমইতে ছিল, নাগর ঠাঙ্গর চাষ করতো, ধরতো। তারপরে সমস্ত গরু বাছুর গাই দোয়া সমস্ত শিখে শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে সব কিছু করে। কিন্তু রাত্রের দিকে এত জ্বর এসেছে, জ্বর হচ্ছে, তখন আমি আর খেতে দিতেও পারি না কারোকে, আর খেতেও পারি। আমি তখন যে শুয়ে পড়েছি, ওপর ঘরে আমি শুতাম, নিচে ঘরে মেজো দেওয়ার শুতো, আর একটা পাশের বাড়ি শ্বশুর শাশুড়ি শুতে, ওনারা শুতেন। এবার মা জানেন না যে আমার জ্বর হয়েছে। মা খেলে না, আমি না মা আমি খাবো না, শরীরটা খারাপ লাগছে, শুয়ে পড়ো, মাথার যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তবে শুয়ে পড়ো যা, পরে রাত্রে উঠে মুড়ি খেয়ে নিও। শুয়ে পড়লাম। 1 ঘুমের পর দেখতে পাচ্ছি রাত্রে তখন বোধহয় প্রায় মনে হয়, তখন একদিনে ঘড়ি ছিল না, প্রায় মনে হচ্ছে 1টা হবে, 1টা থেকে 1:30টার ভিতরে। আমার খুব বাথরুম পেয়েছে। তখন আমার স্বামী, আমার পেটের বাচ্চা তখন 8 মাস। আমি পায়খানা ছিল না, বাড়ির বাইরে পায়খানা যেত, দরজা খুলে যেতে হতো। একটা গাছ ছিল, না জানি গাছ বলে, বিশাল মোটা বড় গাছ ছিল আমাদের জায়গার পাশে, আমাদের দরজা থেকে বেরোবার পাশে জায়গা ছিল। আমার স্বামীকে বললাম, আমার দেখো আমি বাথরুম যাবো না, যাবে তাহলে চলে যাও, মাকে ডাকো, মাকে ডেকে যাবে। আমি এক বারান্দায় বসে আছি। যথারীতি মাকে বললাম, মা আমি বাথরুম যাবো, আমার সঙ্গে চলুন না, আমার খুব বাথরুম পেয়েছে। না হ্যাঁ তুমি যাও, দরজা খোলো মা, আমি যাচ্ছি। মা মশারি তুলে যথারীতি মশারি খুলে দরজার বাইরে, তখন আমি যেই চলে গেছি যেখানে বাথরুম বসবো, সেখানে গাছতলায় চলে গেছি। যে গাছতলায় চলে যেয়ে দেখছি যে আমি যেতে এক দড়িয়াতে গাছটাকে ছুঁতে, তখন দাঁড়িয়ে দেখছি বস এইখানে কি দেখছি, একটা দীর্ঘাকার লম্বা সাদা পোশাক পরে, সে বড় যেমন নাইটি পরলে হয় মেয়েরা আজকাল, মাথা দেখতে পাই না, আর দীর্ঘাকার লম্বা পা পর্যন্ত একবার ঢাকা দিয়া গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাথা। তখন আমার কোথায় বাথরুম, তখন বাবরে করেছি, তোকে ওদের কী হলো বৌমা, কী হলো তুমি বাথরুম বসো। আমি বলছি হ্যাঁ বসছি, কিছু না। তখন বাথরুম পেয়েছে, বসেই আছি, বাথরুম আর হয়নি। তাড়াতাড়ি করে আমি বলছি আমি চলে যাবো, আমি উঠে যাচ্ছি, আমি কেমন থরথর করছি, কাঁপছি। মা না চলে এসে আমি কেমন করছি না, চলে এসেছি, কোনো রকমে চলে এসো। চলে আসার পর দেখুন দরজার বাইরে 2টো পা, আর দরজার ভিতরে মাথাটা,
এরমভাবে সেঞ্চুরি হয়ে গেছে, কোনো ঠিক ছিল না। আমার শাশুড়ি মা আমাকে বলছে বৌমা কী হবে তখন 22-23 হয়তো হবে, 24-22-23-24 হবে হয়তো। তারপরেতে আমার স্বামীকে বলছে রে শুনছিস, নাম ধরে ধরে ডাকছে, আমি আর কিছু বলছি না নামটা। ওরা শুনছিস রে, শুনছিস দেখ না রে, না হ্যাঁ মা শুনতে পাচ্ছি। ওই গাছের পাতায় এত কাঁকড় বালি, এমন বালি নয়, কাঁকড় ঘষিম ফোলাম ছড়িয়ে ঝরঝর 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 করে পড়লো, আর 3টে ডাল ভাঙলো, মট 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 করে 3টে ডাল ভাঙলো। তখন আমার স্বামীও শুনেছে আর আমার শুনেছে, আমার শাশুড়ি মাও শুনেছে। তখন কি করি রে আয়না রে, তখন আমার যা শাশুড়ি ছিল, আমার স্বামী নেমে এসে তারপরেতে করলো, মাথাটাতে কখন জল ফল দিয়েছে কী করেছে আমি আর আমার কোনো জ্ঞান নেই বাবা, আমি জানি না। তারপরে সুস্থ করি, আমাকে বললে তুমি কেন এমন বাথরুম গেলে, কেন করে? তখন বললাম আমি কিচ্ছু জানি না, আমি দেখেছি একটা মানুষ যেমন দাঁড়িয়ে আছে গাছে হেলান দিয়ে, সাদা পোশাক পরে, আমি সেই দেখে আমার গা বুক ধরপড় করছিল। তারপরে তারপরে বার করে দে, নামিয়ে দে। তারপরে তো আর কিছু বলার মতো নেই। আমার স্বামী, আমার দেওররা, আমার জার শাশুড়ি সবাই ছুটে এসে কখন আমার ঠিক করেছে, করার পরে সেই জিনিসটা আমার এখন আজও মনে পড়ে, আজও গা শিউরে ওঠে। এখন আমার যেতে পারে, হ্যাঁ তখন আর আমার ঠিক ছিল না। তারপরে তো ঠিক হলো, তারপরে আবার ঠিক ওরা করলো, জল টল দিয়ে আর দিয়ে কোনো মুখে কথাটা নিল, কী হলো কেন। আমার শাশুড়িও শুনেছে, ও এখন জিজ্ঞেস কর না, এখন দাদুকে জিজ্ঞেস কর, কী গো তোর মনে আছে? ও হ্যাঁ শুনতে পেয়েছি মা, শুনলি না শুনছি, ও ওপরে আর মা নিচে। ভূত তো বেশি বলবো না, ভূতও বলবো না, ভূতও বলবো, ওটা কী হবে, আমি হবে ওইটাই একটা উপদেবতা কিছু একটা আছে। মাথাটা মুখটা আমাকে দেখা দিল না। পাশের বাড়ির একজন মারা গেছিলো ওই রকম লম্বা চওড়া, হ্যাঁ পঞ্চদি, না 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 অপঘাতে না, ওই বাপের বাড়ি থাকতো 12 মাস, বাপের বাড়িতে থাকতো, বিধবা, ওইকে মারা গেছিলো। যে আমার বৈশাখে বিয়ে হলো, আর সেই মাঘ মাসেতেই ও মারা গেল। হ্যাঁ আর কিছু না, আর কিছু তার দেখি এইটা আমার ছোট বোন, না আর বাইরে চলে গেল। বলো জীবন কাহিনী কিছু দেখেছিলাম তো, ওই তো পুকুরে চান করতে যে জানতে গিয়েছিলাম ঘোষপুরে, আমাদের বাড়িতে, আমাদের খানা দিতে তেঁতুলতলা মনে আছে, আমাদের ঘাটটা দুধতলাটা ছিলাম। আর তখন ঘাটে গিয়েছিলাম বাসন ধুতে, পেছন ফিরে বাসন ধরছি, মাজছি, তারপরে দেখি না যে হঠাৎ করে একটা বলতে পারবো, হ্যাঁ তখন আমি আইবুড়েই ছিলাম, তখন বিয়ে হয়নি। তো ঘাটেতে বাসন ধুচ্ছিলাম পেছন দিকে বসে, বাসন ধুতে দেখি না পেছন দিকে ধপাস করে লাফলিয়ে যেন পড়ে গেল একটা কি, লাল পাড় শাড়ি পরেছিল, আর পুরো পুকুরের জলটা, একবারে পুকুরের জলটা হ্যাঁ উপর হয়ে পড়ে গেল, পুকুরের জলটা পুরো বজবজিয়ে একবার চলে গেল একবারে সেই অনেক দূর পর্যন্ত। কারণ খুব ভয় লেগে গেছে মাকে, কি ঘরে এসে বলছি মা তখন এরকম বাসন ধুচ্ছিলাম এখানে, আর ওরকম পেছন দিকে দেখছি লাল পেরে শাড়ি পরে আর পুকুরে ঝাঁপিয়ে পড়ে গেল। স্পষ্ট বুঝতে পেরেছি, পুরো করে মুখটা দেখতে পাই যায়নি, মানে উপর হয়ে পড়ে গেল, যেমন মাছ যেমন হয়ে স্লিপে চলে যায় সেরকম ধরনের। না দিনের বেলা, হ্যাঁ হ্যাঁ তখন কটা বাজছে, তখন বোধ হয় 10টা-11টা বাজছে এরকম এরকম সময়। তারপরে এসে বাড়িতে বলছিলাম, তারা খুব ভয় লেগেছিলো দেখে, বলবো কি তো মা বললো তাহলে এটা জলকুমারী ঠাকুর হয়তো হবে। আমার বাড়ি হচ্ছে ঘোষপুর সিংপাড়ায়, হ্যাঁ হ্যাঁ আরামবাগ ঘোষপুর। এটা আমার ছোট মাসি,
আর এটা আমার দাদু। এটা ছোট মেসোমশাই আমার, আর এটা ছোট মাসি। মেসোমশাই লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে। মেসোমশাই একাই 100। শরীর খুব খারাপ হয়ে গেছে, আগে শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল, এখন সবে পরিশ্রম করে নানা রকম চাপ। আর এটা মামা কি বলো কিছু বল, একটা লাইফে তুমি কিছু জীবন কাহিনী, গান টান করো না, একটা গান করো, একটা গান শুনে দাও না, ভিডিও গান 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 যে কোনো একটা গান শুনে দাও না। আমার ভাই খুব ভালো গান গায়। रोना पाए पंछी का पर कतर के है उड़ के दिखाओ जुबा काट के दुनिया वाले कहते हैं तुम गाओ रोना चाहिए ये दिल कितना मजबूर है किसे पता है कौन बताए सबको क्या मंजूर है रोना चाहिए रोना पाए दिल कितना मजबूर है किसे पता है कौन बताए सबको क्या मंजूर है रोना चाहिए रोना पाए लेके आंचल के तले मुझको वरदान दिया मैंने तो सिखाया माने जो ज्ञान दिया दर्द जो दे किसी को मैं वो इंसान नहीं खामियां मुझ में भी है पर मैंने ईमान नहीं मैंने सबको अपना माना तेरा कसूर मेरा कसूर रोना चाहिए रोना पाए ये कितना मजबूर है किसे पता है कौन बताए रब को क्या मंजूर है रोना चाहिए ভালো হয়েছে গানটা। ওর সঙ্গে মিউজিকটা যে অ্যাড করো আরো, হ্যাঁ এরকম করলে আরো ভালো করবে নাকি একটা? হ্যাঁ এখন একটা হবে না, এখন একটা করো না। বন্ধুরা সারাদিন আজ খুব আনন্দের সাথে কাটলো এবং সবার সাথে একসাথে আনন্দ ঠাট্টা হাসি দারুণ মজা হলো আজকের দিনটি। আর আমি এখন এলাম মা বাড়ির ছাদের ঠিক 3 তলার ছাদে। আর এসে বন্ধুরা চারিপাশের পরিবেশটা একটু উপলব্ধি করতে এলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করতে এলাম। আর দেখুন চারিপাশের পরিবেশটা অত সুন্দর এবং সূর্য সে সময় অস্ত যাচ্ছে। এখন বাজে প্রায় 5:30টার বেশি হবে। বন্ধুরা চারিদিকের পরিবেশটা এতই মনোরম দৃশ্য কী বলবো বন্ধুরা। আর আমার এমনি নেচার খুব ভালো লাগে। আর গাছপালা থেকে আরম্ভ করে চারিদিকের বাড়ি ঘরগুলো অনেক হয়ে গেছে দেখতে পাচ্ছি। সামনে রেলওয়ে স্টেশন, খুব নির্জন পরিবেশ। নির্জনতা আমার খুব প্রিয়, তাই আমি এলাম একটু উপলব্ধি করতে। খুব সুন্দর একটা পরিবেশ, আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। মামা এই নতুন ঘর করেছে, দোতলা ঘর। ঘরটা ভালোই হয়েছে, এটা আরামবাগে।
ওপরের রুম এখানে প্লাস্টার হয়নি, বাইরের সব দেওয়াল সব প্লাস্টার হয়ে গেছে। এটা একটা রুম, প্রত্যেকটি রুমে একটি করে জানালা করা হয়েছে। এটা কিচেন রুম, এটাও একটা ছোট রুম করা হয়েছে। এটা ঠাকুর ঘর যত সম্ভব। অনেক ইনকমপ্লিট আছে। হ্যাঁ কেন কি কিনবে? পয়সা কি কিনবে তুমি? এটা দিচ্ছি দেখ মামা। বন্ধুরা, এদিকে মামা এখন দোকানের খদ্দের এসেছে, তাদেরকে মাল দিতে ব্যস্ত দোকানের, তাই মামা দোকানে আছে এখন। এটা কোথায় এলাম রে আমরা শোনা? এটা আরামবাগের কোন জায়গা? বেশ সুন্দর গাছপালা, পাখি, ফুল। বড় বড় সবজি কাটা আমরা ঘুমোতে মনে হয়। আর এই যে লাইটটা দিয়ে এদিকটা পড়েনি না, দিনের বেলা তো ভালো। বদমাইশ ছেলেগুলো একদম। বন্ধুরা, সেই সকাল থেকে অনেক আড্ডা, অনেক আনন্দ, অনেক হাসি মধ্যে দিয়ে সারাদিনটা খুব সুন্দর কাটলো। আর বিকালের পর থেকে আস্তে আস্তে যাওয়ার যত সময় হয়ে আসছে, দাদু দিদার মনটাও খুব খারাপ হয়ে আসছে। বলছিল আজকের দিনটা থাকার কথা, কিন্তু যেহেতু আমরা গাড়ি ভাড়া করে গেছি, তাই আমাদের তো থাকলে আর চলবে না, তাই যখন যাব তখন থাকবো নিশ্চয়ই। তাই বন্ধুরা, দাদু যদিও কান্নাকাটি করছিল একটু, তাই যাই হোক আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার গাড়িতে বেরিয়ে পড়লাম। আপনারাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দেখতে থাকুন। বন্ধুরা, রাত্রিবেলায় লং ড্রাইভে করে দারুণ এনজয় হয়।
আমার খুব ভালো লাগে রাতের অন্ধকারে বেশ বহু দূর লং ড্রাইভে করে যাব, তার সাথে হালকা গান বাজবে, খুব দারুণ অনুভূতি হয়। আপনাদের কার কারো ভালো লাগে লং ড্রাইভ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করতে হবে আমাদের, কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছে। সকাল থেকে ভিডিওটা চালু করেছিলাম ব্লগের জন্য। আর বন্ধুরা আজকে আমি এখানে রাখতে বাধ্য হচ্ছি, আর আপনাদেরকে একটু অনুগ্রহ করছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর হচ্ছে নতুন বন্ধু দেখতে বলছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান ভিডিওটা আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর আপনারা খুব ভালো থাকুন। আগামী দিনে আমি আরও অন্যান্য ব্লগ ছাড়বো, সেগুলো তো অবশ্যই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলেই আজকে আমি আমার ভিডিওটা এন্ড করছি। ঠিক আছে, ধন্যবাদ।